হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুটো খুব পছন্দের একটা রেসিপি। এক হলো চিকেন চাপ, অন্যটি হলো বিরিয়ানি। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসিস। চিকেন চাপ বানিয়ে ফেলি চলুন। ফার্স্টে নিয়ে নেব টক দই, আর এখানে মাংসটা গরম জলে ধুয়ে আগে থেকেই ম্যারিনেট করে রাখবো। তার জন্য আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম, আর দিলাম একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপর দইটা দিয়ে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আজকে এই দুটো রেসিপি আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা আমারও পার্সোনালি খুব পছন্দের দুটো রেসিপি। তো এই রেসিপিগুলো আমি বাড়িতে হামেশাই বানাই, ভাবলাম আজকে আপনাদের ভিডিও করে দেখাই। প্রত্যেক দিনই তো ডেলি ব্লগ করি, আজকে না হয় রেসিপির ভিডিও দিই। তো চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো চাপা দিয়ে। আমি যখন চিকেন ধুই একটু গরম জলে ধুই, যাতে চিকেনের জামসগুলো চলে যায়। আর এখানে একটু মশলা করে নেবো, তার জন্য ছোটো এলাচ, দারচিনি আর জায়ত্রীটা শুকনো কড়াই একটু নেড়ে নেবো, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়ছে। তো গন্ধ ছড়িয়ে পড়লে মোটামুটি বুঝতে পারবেন এগুলো হয়ে গেছে। ঠান্ডা করে মিক্সারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। লাস্টে দেবো জিরে, আগে কিন্তু জিরেটা দিলে পুড়ে যাবে, তাই লাস্টে জিরেটা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে পেঁয়াজগুলো সরু করে কেটে নিয়েছি হালকা বেরেস্তা বানাবো বলে। আর নিয়ে নিলাম কাজু কিশমিশ। তো মিক্সারে সবই আলাদা আলাদা করে পেস্ট করে নিলাম। আগে করলাম মশলাটা, তারপর কাজু কিশমিশ আর চাল মগজটা ভিজিয়ে রেখে দিলাম, এটা পরে পেস্ট বানাবো। আর এদিকে ম্যারিনেট করা মাংসটার মধ্যে দিয়ে দিলাম একটু ছাতু গুঁড়ো। তারপর কড়ায় সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তুলে রাখবো। এটা কিন্তু নুন ছাড়াই আমি ভাজবো, নুন দিলে সেরকম রং আসে না। আমি নুন ছাড়াই পেঁয়াজটা ভেজে আলাদা করে তুলে রাখবো। পেঁয়াজটা তুলে সাদা তেলের মধ্যে প্রথমে চিকেনগুলো তুলে দিয়ে দেবো। তারপর চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সাইডে দিলাম দারচিনি আর লবঙ্গ। তারপর দিয়ে দিলাম সেই পেঁয়াজের পেস্টটি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাজু কিশমিশের পেস্টটা। তারপর নাড়াচাড়া হয়ে গেলে সেই চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই জুসটা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটাই কিন্তু চিকেন চাপের আসল স্বাদ আনবে। আর উপর থেকে দিয়ে দিলাম ঘি। তারপর ভালো করে করে চাপা দিয়ে দিয়ে কষতে হবে। কষা হয়ে গেলে দিয়ে দেবো একটু দুধ আর সামান্য পরিমাণে সেই মিক্সার ধোয়া জলগুলো। তারপর আবারও চাপা দিয়ে দিয়ে কষতে কষতে এতটাই নরম করতে হবে চিকেনগুলো যেন হাড় থেকে খুলে যায়। তো এখানে মোটামুটি আমার চিকেন চাপ একদমই রেডি। আর শীতের দিনে ধনেপাতা বাড়িতে থাকে বলে ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, টেস্টটা ভালো লাগে বলে। দেখুন চিকেন চাপ একদম রেডি হয়ে গেছে। এবার বানিয়ে নেব চিকেন বিরিয়ানি। তো চলুন কলকাতা স্টাইলে চিকেন বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করি। চিকেন চাপের সাথে দুপুরবেলা কিন্তু জমে যাবে। কলকাতা স্টাইলের ঝরঝরে চিকেন বিরিয়ানি রেসিপি। বিরিয়ানিতে দেওয়ার জন্য ফার্স্ট আমরা তৈরি করে নেব বিরিয়ানি মশলা। তার জন্য কড়াইটা ভালো করে গরম করে নেব এবং তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, জায়ফল, জয়িত্রী, শামরিচ, কাবাব চিনি, জিরা এবং দিয়ে দেবো গরম মশলা। তার মধ্যে ছোটো এলাচ, দারচিনি এবং লবঙ্গ। সেগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা গন্ধ বেরোতেই সেটা আমরা মিক্সারে বা শিলে বেটে নেব মিহি করে। আমাদের বাড়িতে তৈরি বিরিয়ানি মশলা রেডি। এবার এটাকে আমরা চাপা দিয়ে রেখে দেবো। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমাদের লাগবে টক দই এবং আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে আমরা একটু হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব।
এরপর আমরা তার মধ্যে দেবো একটু বিরিয়ানি মশলা। ম্যারিনেট করে সেই মাংসটি আমরা 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রাখবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য সাধারণত আমাদের বড় চিকেনের পিস লাগবে। এবার আমরা চিকেনটাকে ভালো করে কষে নেব। চিকেনের মধ্যে কোনো রকম জল অ্যাড করলে চলবে না। চিকেন কষা আমাদের রেডি। কলকাতার বিরিয়ানি মানে তাতে আলু থাকা মাস্ট। ওই জন্য আমরা মিডিয়াম সাইজের আলু কেটে নেব, তারপর সেটা ছাঁকা তেলে ভেজে নেব। আমাদের লাগবে জাফরান। গরম দুধের মধ্যে 3 চুটকি জাফরান ফেলে দেবো। একটা সুন্দর কালার এসে যাবে, তারপর তার মধ্যে আমরা দেবো মিঠা আতর 2 ড্রপ। এরপর আমরা হাঁড়িতে গরম জল বসিয়ে দেবো, তার মধ্যে দেবো দারচিনি, ছোট এলাচ এবং লবঙ্গ। জলটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটি দিয়ে দেবো। ভাত আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা একটা হাঁড়ি নিয়ে তার মধ্যে ভালো করে ঘিটি সারা গায়ে লাগিয়ে নেবো, যাতে ভাত হাঁড়ির মধ্যে না লেগে যায়। এরপরে ভাতটিকে অনেক কটা লেয়ারে আমাদের সাজাতে হবে। প্রথমে একটু সাদা রাইস নিচে দিয়ে দেবো, তারপর আমরা দিয়ে দিলাম চিকেন লেগ পিসগুলো। আবার একটু রাইস ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে জাফরানের দুধটা ছিটিয়ে দিলাম। করে দিয়ে দেবো বাড়িতে তৈরি বিরিয়ানি মশলাটা। আপনারা হয়তো ভাবছেন আমার গলাটা কেন চেঞ্জ হয়ে গেছে। আসলে যেদিন এই বিরিয়ানিটা বানিয়েছিলাম ওই দিন আমার গলাটা পুরো ধরে গেছিলো, আমার ঠান্ডা লেগেছে বলে, তাই গলার এই অবস্থা। এর উপরে জাফরানের দুধ দিয়ে আবার দেবো। তারপর চিকেনগুলো দেব এবং চিকেনের যে জুসটি সেটা ওর উপর ছড়িয়ে দেব। তার উপর আলুগুলো ভেজে রাখা সেগুলো দিয়ে দেবো। দেব বিরিয়ানি মশলা। এবং জাফরানের দুধটি আবার ছড়িয়ে দিলাম। তার উপরে আবার রাইসের একটি লেয়ার হবে। করে জাফরানের দুধটি দিয়ে দেব। এবার দেব বিরিয়ানি মশলা।
তারপর আমরা বেশি করে ঘি ছড়িয়ে দেবো তার উপরে। এবং বাকি চিকেনের গ্রেভিটা দিয়ে দেবো, তার উপরে দেবো গোলাপ জল। এবার একটু আটা মেখে হাঁড়ির চারপাশে লাগিয়ে হাঁড়ির মুখটি ভালো করে বন্ধ করে দেবো, যাতে ভেতরের ভাপটি বাইরে না বেরিয়ে আসে। এরপর রেডি আমাদের ঝরঝরে চিকেন বিরিয়ানি। তো আজকের এই স্পেশাল দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দেবেন। প্রত্যেক দিন আমি লাইভ করি 4টের সময়, অবশ্যই চলে আসবেন। গল্প হবে, আলাপ হবে।